এই সেই মাঠ যেটা আসলে কুষ্টিয়া জেলার মধ্যে সবচেয়ে সুন্দর মাঠ বলা হয়। কি মনে হয় কে জিতবে, ঈশ্বরদী আবাহনী নাকি ছত্রগাছা কুষ্টিয়া? পিচ্ছিটা কিন্তু ফুটবল খেলতেছে, হোয়াট আ শট, হোয়াট আ সেভ। আমি নিয়াত করছি আগামী 5 ম্যাচ যদি আমি খারাপ খেলি তাহলে ক্রিকেটই খেলবো। আসসালামু আলাইকুম, আরটি ক্রিকেট ব্লগ নিয়ে চলে আসলাম আমি তাজ হাসান। এখন যাচ্ছি কুষ্টিয়া ইতিহাসের সবচেয়ে সুন্দর মাঠ ছত্রগাছা মাঠে। এখান থেকে আমরা বাইক নিব, বাইক নিয়ে যাবো হলো রূপপুর একদিন নিব, দেন ওইখান থেকে যাবো হলো আমরা ছত্রগাছাতে। তো দেখা হবে একদম রূপপুর মোড়ে। তো অমিতকে দেখা যাচ্ছে, অমিত চলে আসছে। অমিত ভাইয়া কেমন আছো? তো অমিতকে পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা যাওয়ার পথে পাবো হার্ডিং ব্রিজ, তারপরে পাবো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে লালন শাহ সেতু পাবো, তারপরে চলে যাবো ছত্রগাছা মাঠে। তো দেখা হবে একদম ছত্রগাছা মাঠে। বর্তমানে যে সুন্দর মাঠটা দেখতেছেন এটা হলো কুষ্টিয়া জেলার সবচেয়ে সুন্দর মাঠ ছত্রগাছা মাঠ। তো টসের উদ্দেশ্যে দুই ক্যাপ্টেন আসছে। এদিকে ছত্রগাছা টিম থেকে ক্যাপ্টেন করবে অমি ভাই, আর আমাদের টিম থেকে ক্যাপ্টেন করবে ফজর ভাই। পরিবেশটা দেখেন, পুরা ঘাস আর দারুণ দারুণ একটা গ্রাউন্ড এটা। আমার কাছে যদি ড্রোন থাকতো তাহলে আরো বুঝাতে পারতাম যে মাঠটা কতটা সুন্দর। ইনশাআল্লাহ নেক্সট যখন এখানে খেলতে আসবো তখন ড্রোন শট দিব আপনাদের জন্য। আসলে এখনো পিস করে নাই ভাইরা। 2 টাকার কয়েন, শাপলার মানুষ। ফজর ভাই চাবে, মানুষ চাইলো ফজর ভাই। দিনটা ফজর ভাই, এই ফজর ভাই জিতছেন, যাক ফজর ভাই অন দ্য টচ। তো আজকের ম্যাচটা হবে 14 ওভারে, আবারও সেই সকালের মতো 3, 4, 12, 2 অর্থাৎ 5টা বলার থাকবে। আর এই গ্রাউন্ডটা এত ভালো লাগে যা বলার বাইরে। আর এটাকে আমি এর জন্যই বলছি যে আমি না, আসলে এখানে কুষ্টিয়াবাসী তারা সবাই জানে যে এই মাঠটা হলো কুষ্টিয়া জেলার সবচেয়ে সুন্দর মাঠ। তো কারা কারা এটা পক্ষে এবং বিপক্ষে অবশ্যই কমেন্ট করবেন। খুবই মূল্যবান একটা কথা, রাগ মানুষের ইমানকে নষ্ট করে। রাগ মানুষের ইমানকে নষ্ট করে, জীবন ধ্বংস করে দেয়। এই মাঠ যদি আমাদের থাকতো রে বাপ রে বাপ। তো ফিল্ডিং এর উদ্দেশ্যে কিন্তু ভাইরা মাঠে নেমে গেছে এবং টিম মিটিং সেরে নিচ্ছে। টিম থেকে ওপেন করবে মুরব্বী প্লেয়ার অপু ভাই, আর এদিকে ইয়াং স্টার প্লেয়ার বেলাল। তো বেস্ট অফ লাক। বল হাতে প্রস্তুত শাওন ভাই, ব্যাটিং এ স্ট্রাইকে বেলাল, নন স্ট্রাইকে অপু ভাই। লেগ আম্পায়ার আছে আমাদের ফিরোজ, মেন আম্পায়ার সাব্বির। সবাই রেডি। এদিকে ক্যাপ্টেন হাত দিয়ে বোঝাচ্ছে রেডি। প্রথম বলই কাট খেলেছে, বাট ফিল্ডিং থাকাতে ডট বল। ইনিংসের দ্বিতীয় বল করতে প্রস্তুত শাওন ভাই। ও বল, বটা বল, দারুণ একটি বল ছিল, বেলাল বুঝতে পারিনি এর সাথে ডট বল। বোলিং আবার শাওন ভাই দুর্দান্ত বল করে যাচ্ছে, আবার একটি ভালো বল। এবার কিন্তু কাট খেলেছে, দিকে লুকোচুরি করে একটি রান নিয়ে নিল। শাওন ভাই খুবই ভালো বল করে যাচ্ছে, এখন পর্যন্ত বাউন্ডারি দেখা মিলেনি, আরো একটি বিট করে দিল। দুর্দান্ত একটি বল করে ওভার শেষ করলো শাওন ভাই। দেখি দ্বিতীয় বলটি কি করে। এদিকে কিন্তু বলছে প্রথম বাউন্ডারি দেখা মিলবে, এবং প্রথম বাউন্ডারি দেখা মিললো অপু ভাই থেকে। আমাদের মুরব্বী প্লেয়ার কিন্তু বাউন্ডারি মেরে শুরু করলো আজকের খেলা। পিচ্ছিটা কিন্তু ফুটবল খেলতেছে, হোয়াট আ শট, হোয়াট আ সেভ। ব্যাটসম্যান অপু। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু না, আমি ভাই আসলে লাইনে যেতে পারেনি। যারা বোলিং এ প্রস্তুত সামিউল ভাই, ভালো বল করে যাচ্ছে, একটি বাউন্ডারি হয়েছে। এবার ডিরেক্ট বল, স্লোয়ার ডিরেক্ট বল ছিল, বেলাল আসলে বুঝতে পারেনি, যার জন্য ডট বল। আবার বল হাতে প্রস্তুত সামিউল ভাই, ব্যাটসম্যান বেলাল। এবার কিন্তু তুলে মেরেছে, এখনো বলা যাচ্ছে না ক্যাচ নাকি ছয়, আসলে এখন অনেক দূরে। এদিকে এক মিস ফিল্ডিং, আসলে ক্যাচ ছিল কিন্তু অনেক উপরে তুলেছিল বেলাল, বাট লাইভ পাইলো। এদিকে ফুটবল খেলা চলতেছে, এদিকে ক্রিকেট খেলা চলতেছে। মেচি মেচি মেচি, আর আঙ্কারা মেচি, ও একাই খেলতেছে। আবারও বোলিং এ প্রস্তুত শাওন ভাই, ব্যাটসম্যান বেলাল। এবার কাট খেলেছে, 2 ফিল্ডিং এর মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সামিউল ভাই ভালো একটি ফিল্ডিং দিয়ে কিন্তু সেভ করে দিল 3টি রান। অনেক ভালো বল করে যাচ্ছে এখন পর্যন্ত, আবার একটি ভালো বল। আসলে যা বলার বাইরে ভালো বল করতেছে শাওন ভাই। এই মাঠে আমরা 2টা ম্যাচ খেলছি, একটা হারছি একটা জিতছি। ভাইদের সাথে আমরা একটা ম্যাচ জিতছিলাম, আজকে সেকেন্ড ম্যাচ। আর একটা টুর্নামেন্ট খেলতে আসছিলাম, ওটা আমরা প্রথম রাউন্ডে হেরে যাই। আরো একটি ভালো। তোমাদের মধ্যে ভালো ফুটবল খেলে কি এখানে? জানা সবাই তুমি স্ট্রাইকটা ডিফেন্সে খেলতেছো, এবারে কাভারে মেরেছে ডিফেন্সে, তাই না? কেন ডিফেন্স ভালো লাগে না স্ট্রাইক করতে ভালো লাগে? দুইটাই ভালো লাগে। নেইমার, মেসি, ওফ, ও হোয়াট আ ডিফেন্স। এই যে প্লেয়ার, আসলে ডিফেন্স যেমন করা দরকার সেমনই কিন্তু করেছে ছেলেটা। সামিউল ভাই খুবই ভালো বল করে যাচ্ছে, আসলে এখন পর্যন্ত 6 খায়নি, 4 খেয়েছে একটা। এবার কিন্তু আবারও বেলাল হাওয়াতে তুলেছে, বোলিং নিজেই সামিউল ভাই যাচ্ছে, দেখি নিজের ক্যাচ নিজে ধরতে পারে কিনা। দুর্দান্ত একটি ক্যাচ ধরে নিল বেলাল, কিন্তু প্যাভিলিয়নে চলে যাচ্ছে হতাশা নিয়ে। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামতেছে হৃদয়। প্রথম ওভারটা ভালো করেছে, ওভারটা কিন্তু অনেক ভালো করে যাচ্ছে। এবার কিন্তু এখনো বলা যাচ্ছে না ক্যাচ নাকি ছয়, ইজি ক্যাচ। এর সাথে হৃদয় ডাক। একটা ব্যাটসম্যান রান না পেলে খুবই খারাপ লাগে, তার চেহারার দিকে দেখা যাচ্ছে। খাইছে এই পিচ্ছি, এর জন্য সবাই ধরে মারতেছে। বোলিং এ আসলে শর্ট পিচ করতেছে পুল, আসলে দারুণ একটি শর্ট খেলে এর সাথে ছক্কা। যে তুমি 50 রান করতে পারো, 50 না যাও, হ্যাঁ 50 রানে করতে পারো, তাহলে তোমাকে যাও আমি বিরিয়ানি খাওয়াবো, যাও। মাথায় হাত দিই, কথা দিলাম না, মাথায় হাত দিই, মাথায় আমি না মাথায় হাত দিই। আচ্ছা, কথা দিলাম খাওয়াবো, ঠিক আছে। আর আমি যদি 50 বার সত্যি হতো আমি নিজে কি খাওয়াবো অনেক কিছু। আমি রান পাচ্ছি না, দুঃখ লাগতেছে। আমার কিছু আর এ যদি আজকে 3 উইকেট পাই,
নগদে, আমি নগদে না ভিডিওতে নাও রাখতে পারি, বাট একে আমি আজকে রাত্রেই কিন্তু হয় বার্গার খাওয়াবো না হয় বিরিয়ানি খাওয়াবো। 3 উইকেট। ঠিক আছে ভাই। বোলিং এ সামনে এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, আসলে দুই প্লেয়ার মাঝখানে আপেশ, ক্যাচ হবে না কারণ ফিল্ডিং দৌড়াতে পারেনি, ফিল্ডিং একটু শরীর ভারী। নতুন বোলিং হিসেবে বোলিং এ প্রস্তুত। প্রথম বলই ফজল ভাই ড্রাইভ, আসলে ফিল্ডিং দুর্দান্ত ফিল্ডিং। বোলিং এ নতুন বলার নাম জানি না এখনো, শুনতেছি ওয়া বল, ভালো বল করে যাচ্ছে নতুন বোলিং। এদিকে অপু ভাই পার হয়নি, আবারও সেই ক্যাচের সম্ভাবনা, এবার মিস হবে কিন্তু মিস হয়। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো তানজিদ আজকে 50 মারলে পাবে বিরিয়ানি, দেখি কি করতে পারে। এদিকে প্রথম বল কাট খেলার চেষ্টা কিন্তু ব্যর্থের সাথে ডট বল। এইবার কিন্তু তানজিদের স্টাম্প উড়ে গেল, 50 রান করতে সে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরল তানজিদ। ব্যাটিং এ ফজর ভাই এবার কিন্তু তুলে মেরেছে লফটেড ছক্কা ব্যাটসম্যান ফজর ভাইয়ের ব্যাট থেকে, দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়েছে, আবারও হাঁকিয়েছে ফজর ভাই, এবার কিন্তু আকাশে বল, এদিকে দুর্ঘটনার সম্ভাবনা এবং তাই হলো ফজর ভাই আউট হয়ে গেল। ঈশ্বরদী আবাহনী কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। এদিকে 26 শর্ট পিচ ছিল, দারুণ একটি ড্রাইভ করেছে তার ব্যাট থেকে, অসাধারণ চোখ জুড়ানো একটি 4 মারলো 26। বোলিং এ দৌড়াচ্ছে শাওন ভাই, ব্যাটসম্যান অপি এবার কিন্তু রিভার্স সুইপ করে মেরেছে বিশাল একটি ছক্কা ব্যাটসম্যান অপি, কিন্তু দারুণ একটি ছক্কা হাঁকালো, দেখার মতো একটি ছক্কা ছিল ব্যাটসম্যান অপির থেকে। অপি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দলকে এটা বড় স্কোর দাঁড় করাতে, এরই সাথে বড় একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান অপি, দুর্দান্ত একটি ছক্কা। বেচারি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, খুব কষ্ট। আমাকে বলছিল যদি আমি 50 রান করতে না পারি তাহলে আমাকে বিরিয়ানি খাওয়াবে, দেখা যাক সে খাওয়ায় নাকি। লাস্ট ওভারে খেলা চলতেছে, 6টা বল পাবে ফিরোজ, দেখি কি করতে পারে। প্রথম বলে তুলে মেরেছে, চোখ ধাঁধানো একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান ফিরোজ, দুর্দান্ত একটি শট। কথাই আছে না শেষ ভালো তো সব ভালো, দেখি শেষটা কাদের ভালো হয়। ব্যাটসম্যান ফিরোজ চেষ্টা করেছে, ব্যাট বল হয়েছে, বাউন্ডারি ছুঁয়ে নিল, এর সাথে প্রথম ইনিংসের খেলা শেষ হয়ে গেল। এই সেই ব্যক্তি যার থেকে আমি আজকে রাতে বিরিয়ানি খাবো, কারণ সে আজকে 50 মারতে পারেনি। কোনো কথা হবে না ভাই, তুমি বলছিলে যদি 50 না মারতে পারো আমাকে খাওয়া, 50 মারতে পারলে আমি খাবো না ভাই, ভিডিও না খাও ভাই, এটি তো 3 উইকেটের কথা, তুমি খাবে নাকি তাই খাও না আমি যদি 3 উইকেট মারো খাওয়াচ্ছি, 3 উইকেট মারো, 3 উইকেট মারলেই খাওয়া। 2 ছয় মারছে ভাই, তোমার তো রান রেট বেশি। 2 মাসে পরের বল আউট হলে কি বলে আউট হলো। ব্যাটিং এর উদ্দেশ্যে মাঠে নামলো সোহাগ ভাই আর রানা ভাই। 84 বলে 128 করতে হবে। বোলিং এ অমিত প্রথম বলে সুন্দরভাবে ড্রাইভ করেছে, দেখে শুনে একটি রানে স্ট্রাইকের পরিবর্তন, স্ট্রাইকে রানা ভাই দুর্দান্ত খেলে থাকে, এবার প্রথম বলে সুন্দরভাবে ড্রাইভ করেছে, এদিকে ফিল্ডিং আছে তার জন্য রান পাবে 1টি রান। মাঠ কিন্তু অনেক বড়। বোলিং এ মাহফুজ এবার কিন্তু দুর্দান্ত একটি বল করলো, মাহফুজ ব্যাটিং বুঝতেই পারিনি, মাহফুজ কিন্তু আমাদের টিমের দুর্দান্ত একটি বলার। এদিকে রানা ভাই আরো একটি ভালো বল, আরো একটি ডট বল। মাহফুজ কিন্তু খুবই ভালো বল করে থাকে, আমাদের গতি দানব। এদিকে তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, তানজিদ দৌড়াচ্ছে, এদিকে দুর্দান্ত একটি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল ব্যাটসম্যান রানাকে। প্রথম ওভারটা অমিত দুর্দান্ত করেছিল, আবারও সেই অমিত এবার পুল খেলার চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বলে হয়নি, ক্যাচের সম্ভাবনা, এদিকে মিস ক্যাচ হতে লেগেছিল কিন্তু বেলাল মিস করেনি, ধরে ফেললো, প্যাভিলিয়নে পাঠিয়ে দিল আরো একটু উইকেটকে। মাত্র 3 ওভারের মাথায় 2 উইকেটের পতন, একটা ভালো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে ঈশ্বরদী আবাহনীর। ভাই 100 হয়েছে, জয়ের জন্য কিন্তু অনেক রান লাগবে। ব্যাটসম্যান রিমু নেমেছে, দেখি কি করতে পারে, দুর্দান্ত একটি বল করলো অমিত। বোলিং এ ক্যাপ্টেন ফজর ভাই, ব্যাটসম্যান রিমু, দেখি কি করতে পারে, এবার কিন্তু দেখে শুনে মেরেছে, এবার মনে হচ্ছে ছক্কা এবং বিশাল একটি ছক্কা রিমুর ব্যাট থেকে। রান কিন্তু তেমন হয়নি, 4র্থ ওভারে খেলা চলতেছে। বোলিং এ ফজর ভাই এবার কিন্তু ড্রাইভ করছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, মনে হচ্ছে ধরতে পারবে না, তাই হলো এর সাথে বাউন্ডারি ছুঁয়ে নিল, 4 রান পেয়ে গেল ব্যাটসম্যান রিমু। 4 ওভারে 26 রান। বোলিং এ ফিরোজ, ব্যাটসম্যান ক্যাপ্টেন অমি এবার ড্রাইভ করেছে, ফিল্ডিং তানজিদ দৌড়াচ্ছে কিন্তু বল ধরতে পারো না, বল কিন্তু সীমানা ছুঁয়ে নিল, 4 রান হয়ে গেল। এই ব্যাটসম্যান রিমু কিন্তু মারার পর থেকে বাউন্ডারি হচ্ছে, আবারও সে ব্যাটসম্যান রিমু এবার কিন্তু ঘুরে মেরেছে, মনে হচ্ছে 4 এবং 4 রান। জিততে হলে এখনো কিন্তু 92টি রান লাগবে। ব্যাটসম্যান অমি পুল খেলেছে, ভুল হয়নি, এদিকে হাওয়াতে বল, এর সাথে ছক্কা হয়ে গেল ব্যাটসম্যান অমির থেকে, দুর্দান্ত একটি ছক্কা। একটা জিনিস লক্ষ্য করেন, এই রিমু ভাই মারার পর থেকে কিন্তু বাউন্ডারি আর বাউন্ডারি, আরো একটি বাউন্ডারি, রিমু ভাই কিন্তু থামছে না, বাউন্ডারি মেরেই যাচ্ছে। এই রিমু ভাইয়ের প্রশংসা করতে হয়, আবারও চেষ্টা করেছিল, এবার কিন্তু ভালো একটি বল করলো ফিরোজ। ব্যাটসম্যান রিমু কিন্তু এসে মারধর শুরু করেছিল, যার জন্য সাহস পেয়েছে ক্যাপ্টেন অমি, তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, এদিকে তানজিদের হাতে বল, এর সাথে ইজি একটি ক্যাচ ধরে নিল তানজিদ, এর সাথে 2টি ক্যাচ ধরলো তানজিদ। ক্যাপ্টেন অমি ভালো খেলতেছিল, নতুন ব্যাটিং হিসেবে জুয়েল নেমেছে, জুয়েল ভাই নেমে কাট খেলার চেষ্টা কিন্তু লাভ হয়নি, প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে কারণ এজ হয়েছিল, বেলাল ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল জুয়েল ভাইকে। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো রাব্বি ভাই, এখনো 42 বলে লাগবে 70 রান। এদিকে ব্যাটসম্যান রিমু আছে, পুল খেলেছে, ভুল
হয়নি, এটির সাথে ছক্কা হাঁকালো ব্যাটসম্যান রিমু। ব্যাটসম্যান রিমু কিন্তু ওয়ান ম্যান আর্মির মতো খেলেছে। এবার দেখি রাব্বি ভাই কি করতে পারে। স্কোয়ার কাট খেলেছে, যেহেতু থার্ড ম্যান না থাকাতে কিন্তু 4টি রান পাবে। এখনো 36 বলে 59 লাগবে। বোলিং এ ফজর ভাই, ব্যাটসম্যান রিমু জোরে হাঁকিয়েছিল, এদিকে মিস ফিল্ডিং দেখা গেল, এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে বাট লাভ হয়নি, বাউন্ডারি ছুঁয়ে নিল, 4 রান হয়ে গেল। এই ব্যাটসম্যান রিমু কিন্তু ব্যাটিং বিপর্যয় থেকে তুলে কিন্তু ভালো একটা ইনিংস খেলেছে, এদিকে কাভারে মেরেছে, এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে, মনে হচ্ছে 6 হবে এবং ছক্কা হয়ে গেল। ছক্কার মাধ্যমে 50 রান পূর্ণ করেছে ব্যাটসম্যান রিমু। আবারও কিন্তু পুল খেলেছে, ফিল্ডিং না থাকাতে আরো একটি 4 পাবে ব্যাটসম্যান রিমু। এখনো বলা যাচ্ছে না ম্যাচ কোন দিকে যাবে, এখনো 35 রান লাগবে 24 বলে। এদিকে ব্যাটসম্যান রাব্বি তুলে মেরেছে, এদিকে 4 রান পাবে রাব্বির ব্যাট থেকে। ব্যাটসম্যান রিমু যতক্ষণ আছে ম্যাচ ততক্ষণ আছে, কারণ দুর্দান্ত খেলে যাচ্ছে। এবার দুর্দান্ত একটা ডিফেন্স করলো রিমু। এখনো 18 বলে 27 রান লাগবে, অর্থাৎ 9 করে রান লাগবে। এদিকে ব্যাটসম্যান রিমু, সেই রিমু ক্যাচ তুলে দিয়েছে, এদিকে মিস ক্যাচ। আসলে এই টাইমে ক্যাচ মিস করেছে, এটা কি ম্যাচ মিস হবে বলা যাচ্ছে না, বাট ক্যাচ মিস তো ম্যাচ মিস। রিমুর ক্যাচ মিস করেছে, যেটা কিন্তু ভারী হতে পারে। ব্যাটসম্যান এদিকে রাব্বি আলতো করে খেলে দিয়েছে, 1টি রানই পাবে। হৃদয়ের বলে রিমু আউট হয়ে গিয়েছে, বাট আউটটা রাখতে পারেনি, ভালো খেলেছে, 60 রান করেছে রিমু। ব্যাটসম্যান সামিউল, বোলিং এর হৃদয়, এখনো টান টান উত্তেজনা, বলা যাচ্ছে না কোন দিকে ব্যাট যাবে। এদিকে প্রথম বলে কিন্তু লফটেড ছক্কা হাঁকালো ব্যাটসম্যান সামিউল, দুর্দান্ত একটি ছক্কা। খুবই গুরুত্বপূর্ণ সময় কিন্তু সামিউল ছক্কা হাঁকিয়েছে। এবার কিন্তু হেলিকপ্টার মেরেছে, ক্যাচের সম্ভাবনা। তানজিদ কিন্তু ক্যাচ ধরে নিল, 3টি ক্যাচ ধরেছে আজকের ম্যাচে তানজিদ। 11 বলে রান লাগবে 18 রান। বোলিং এ ফজর ভাই দুর্দান্ত একটি লেগ কাটার করেছে, ব্যাটিং বুঝতেই পারিনি, এখনো ম্যাচ বলা যাচ্ছে না। বোলিং এ ফজর ভাই, ব্যাটসম্যান আলা ভাই দিকে আবারও চেষ্টা করেছিল, কিন্তু ব্যাটে বলে সেভাবে হয়নি, এর সাথে 1 রান পাবে। এখনো বলা যাচ্ছে না ম্যাচ কোন দিকে যাবে, কারণ রান লাগবে এখনো 16 রান। ব্যাটসম্যান কিন্তু আলা তুলে মেরেছে, এদিকে ছক্কা মারিয়ে দিল লাস্ট বল। এটা খুবই গুরুত্বপূর্ণ ছক্কা, এটাই ম্যাচ উইনিং ছক্কা হতে পারে। এখনো বলা যাচ্ছে না ম্যাচ কারা জিতবে। বোলিং এ হৃদয়, ব্যাটসম্যান সোহাগের দিকে জোরে হাঁকানোর চেষ্টা করেছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি, এদিকে 1টি রানই পাবে। ব্যাটসম্যান আলা কিন্তু আগের ওভারে লাস্ট বলে ছক্কা হাঁকিয়েছিল ফজর ভাইকে, এবার কিন্তু মাটি কামড়ে বল গেছে, কিপার মিস করাতে 1 রান পাবে। 3 বলে লাগবে 6 রান। বোলিং হৃদয়, ব্যাটসম্যান সোহাগের দিকে, সোহাগ কিন্তু চালিয়েছে হাওয়াতে বল, মনে হচ্ছে ক্যাচ হবে নাকি বলা যাচ্ছে না। এদিকে দুর্দান্ত একটি ক্যাচ ধরে নিল সাব্বির, এদিকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল সোহাগকে। এই ক্যাচটা হয়তো ম্যাচ উইনিং ক্যাচ হতে পারে। আবারও সে হৃদয় প্রস্তুত, এদিকে ব্যাটসম্যান কিন্তু ড্রাইভ খেলেছে, এদিকে ফিল্ডিং থাকাতে 1টি রানই পাবে। স্ট্রাইকে সেই আলা, যার কথা না বললেই নয়, সেই আলা। এই ব্যাটসম্যান আলাই কিন্তু আগের ওভারে লাস্ট বলে ফজর ভাইকে ছক্কা হাঁকিয়েছিল, 1 বলে লাগবে 5 রান। এদিকে আলা কিন্তু মেরে কালা করে দিল হৃদয়কে, এর সাথে ম্যাচ জিতে গেল, আমরা হেরে গেলাম। দুঃখজনক এটি হার, এটা আসলে মেনে নেওয়া যায় না এই হারটা। আমি পুরাই হতাশ, কারণ উইনিং মোমেন্টের ভিডিওটা আমি রাখতে পারি নাই। আমার ফোন শাটডাউন হয়ে গেছিল, ব্যাটারি চার্জ ছিল না, আমার জানা ছিল না। আমার এতটা খারাপ লাগতেছে, কারণ যেই ম্যাচটা জিতছে ভাই, দেখার মতো একটা ম্যাচ ছিল এবং উইনিং সেলিব্রেশনটা আরো দেখার মতো ছিল, বাট ভিডিওতে আমি রাখতে পারি না। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খুবই দারুণ একটা ম্যাচ আমরা এনজয় করলাম, বিশেষ করে আলা ভাই, সেলুট ভাই, কি দুইটা শট দিলেন। ফজর ভাই লাস্ট বলে ছক্কা মারলেন, আবার হৃদয় লাস্ট বলে ছক্কা মারলেন, দেখার মতো একটা ইনিংস খেলে দিলেন সে আলা ভাই। আর রিমু ভাই, সেলুট ভাই, একা ওয়ান ম্যান আর্মির মতো আপনি 60 রান করে দলকে যেভাবে আগাই নিয়ে গেছেন, যেভাবে জিতার মুখটা দেখাইছেন, সেলুট ভাই। তো দারুণ একটা ম্যাচ ছিল। এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।